এই মুহূর্তে যারা আমার সহকারী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অ্যাসাইনমেন্টের কাজ চলছে, আর আমি তোমাদের অ্যাসাইনমেন্টের আলোকে ধারাবাহিকভাবে ক্লাস করছি। এরও আলোকে বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদের পঞ্চম শ্রেণীর থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা সবাই আমার সাথে যুক্ত হতে পারো। আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে আল আসমাউল মুস্তাকা। আল আসমাউল মুস্তাকা অর্থাৎ ফেল হতে গঠিত ইসম সমূহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইয়ের আদ-দারসুত তাসি নবম পাঠে চলে যাও। আর বাকি বন্ধুরা আমাদের সাথে যুক্ত হও। আমরা আজ ইসমে মুস্তাক অর্থাৎ ফেল হতে গঠিত ইসম সমূহ নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো উদাহরণ আছে তোমরা লক্ষ্য করো। আলিফ অংশে আছে আলিমুন জ্ঞানী, আলিমুন জ্ঞানী। সাদিকুন সত্যবাদী, সাদিকুন সত্যবাদী। আবিদাতুন, আবিদাতুন ইবাদত গুজার। বা অংশে লক্ষ্য করো বন্ধুরা, মাকতুবুন লিখিত, মাকতুবুন লিখিত। মাসবুগুন রঙ্গিত, মাসবুগুন রঙ্গিত। মাহমুদুন প্রশংসিত, মাহমুদুন প্রশংসিত। জিম অংশে লক্ষ্য করো বন্ধুরা, মাদখালুন প্রবেশদ্বার, মাদখালুন প্রবেশদ্বার। মসজিদুন মসজিদ, মসজিদুন মসজিদ। মাশরিকুন উদয়স্থল। তদ্রূপ দাল অংশে আছে বন্ধুরা, মিসআদুন লিফট, মিসআদুন লিফট। মিলআকাতুন চামচ, মিলআকাতুন চামচ। মিকরাদুন আকবারু সর্বোত্তম, উজমা সবচেয়ে বড়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কতগুলো উদাহরণ লক্ষ্য করলাম। প্রতিটা উদাহরণে কি ফেল হতে গঠিত ইসেম। শব্দগুলো কোথা থেকে গঠিত হয়েছে বন্ধুরা? ফেল হতে গঠিত হয়েছে, কিন্তু শব্দগুলো হচ্ছে ইসেম। আচ্ছা বন্ধুরা, প্রথম উদাহরণ আলিফে দেখো, লক্ষ্য করো, আলিমুন মানে জ্ঞানী। এখানে জ্ঞানী দ্বারা কি বুঝাচ্ছে? কর্ম সম্পাদনকারীকে বুঝাচ্ছে, অর্থাৎ এটা হবে ইসমে ফাইল। মাকতুবুন লিখিত, মাহমুদুন প্রশংসিত, এটা হচ্ছে কর্মবাচক বিশেষ্য। তাহলে এটা কি হবে? এটা হবে ইসমে মাফউল। মাদখালুন প্রবেশদ্বার, মাদখালুন প্রবেশদ্বার। মসজিদুন মসজিদ। তাহলে বন্ধুরা, মাশরিকুন উদয়স্থল। তাহলে এখানে লক্ষ্য করো বন্ধুরা, এখানে এই উদাহরণগুলো দ্বারা আমরা স্থান ও সময় বুঝতে পারছি। তাহলে এটা হবে ইসমে জরফ, ইসমে জরফ, স্থান বা কালবাচক বিশেষ্য। বন্ধুরা, দালের উদাহরণগুলো লক্ষ্য করো, মিস আদুন লিফট, মিল আকাতুন চামচ, মিকরাদুন কাঁচি। এগুলা বন্ধুরা কি বুঝাচ্ছে? এগুলা যন্ত্রবাচক বুঝাচ্ছে, সুতরাং এটা হবে যন্ত্রবাচক বিশেষ্য, ইসমুল আলা, ইসমুল আলা। এই উদাহরণগুলো লক্ষ্য করো বন্ধুরা, আকবারু অধিক বড়, আফদলু সর্বোত্তম, উজমা সবচেয়ে বড়। তাহলে এগুলা কি? অধিক গুণ, অধিক গুণ, তুলনামূলক, আধিক্য, অর্থজ্ঞাপক বিশেষ্য। তাহলে এটা হবে ইসমে
তাফদিল, ইসমুত তাফদিল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখান থেকে কি বুঝতে পারলাম? এখান থেকে বুঝতে পারলাম যে কতগুলো ইসম যেগুলো ফেল হতে গঠিত, যাকে ইসমে মুস্তাক বলা হয়, যাকে আল আসমাউল মুস্তাকাহ বলা হয়। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় কি বন্ধুরা? আল আসমাউল মুস্তাকাহ, আল আসমাউল মুস্তাকাহ। শিক্ষার্থী বন্ধুরা এই পাঠ থেকে তোমরা কি শিখতে পারবে? এই পাঠ থেকে তোমরা ইসমে আল আসমাউল মুস্তাকা এর সম্পর্কে বিস্তারিত বলতে পারবে, আসমাউল মুস্তাকা এর প্রকারগুলো বর্ণনা করতে পারবে এবং ইসমে ফাইল এর গঠন প্রণালী ও সিগা বর্ণনা করতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে আমরা উপরে উদাহরণগুলো পড়লাম, উদাহরণগুলোর মধ্যে তোমরা কি বুঝতে পেরেছ? প্রত্যেকটি শব্দ ফেল থেকে গঠিত এক একটি ইসেম। প্রত্যেকটি শব্দই কি ফেল থেকে গঠিত, কিন্তু এক একটি কি ইসেম। আলিফ অংশের ইসম সমূহ ক্রিয়া সম্পাদনকারী বা অংশের ইসম সমূহ ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝাচ্ছে। তাহলে বন্ধুরা আলিফ অংশের ইসম সমূহ কি বোঝাচ্ছে? ক্রিয়া সম্পাদনকারীকে বোঝাচ্ছে। আর বা অংশের ইসম সমূহ ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝাচ্ছে। জিম অংশের ইসম সমূহ দ্বারা স্থান বোঝাচ্ছে ও সময় বোঝাচ্ছে। অপরদিকে দাল অংশের শব্দগুলি বিভিন্ন পরিমাপের যন্ত্র বোঝাচ্ছে। আর হা অংশের প্রত্যেকটি শব্দ অধিক গুণ প্রকাশ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কি বুঝতে পেরেছি? আলিফ অংশের ইসম গুলো দ্বারা কি বোঝাচ্ছে? ক্রিয়া। আমার সাথে সাথে তোমরা বলো, আলিফ অংশের ইসম সমূহ দ্বারা ক্রিয়া সম্পাদনকারীকে বোঝাচ্ছে, অর্থাৎ কর্তাকে বোঝাচ্ছে। আর বা অংশের ইসম সমূহ দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়া বোঝাচ্ছে, অর্থাৎ কর্মকে বোঝাচ্ছে। আর জিম অংশের ইসম সমূহ দ্বারা স্থান বোঝাচ্ছে, সময় বোঝাচ্ছে। দাল অংশের ইসম সমূহ দ্বারা বিভিন্ন পরিমাপের যন্ত্র বোঝাচ্ছে। আর হা অংশের প্রত্যেকটি শব্দ দ্বারা অধিক গুণ প্রকাশ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা ইসমুল মুস্তাক সম্পর্কে আলোচনা করছি। আর এখন আমরা জানবো ইসমে মুস্তাক কাকে বলে। ইসমে মুস্তাকের পরিচয় নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা ইসমে মুস্তাকের আবেদনিক অর্থ হচ্ছে, ইসম শব্দের অর্থ ক্রিয়া বিশেষ্য। আর মুস্তাক শব্দটি ইস্তাক মাজদার থেকে ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার এর সিগা। মুস্তাক শব্দটি আল ইস্তিকাক মাজদার থেকে, আমি আবারও বলছি বন্ধুরা, মুস্তাক শব্দটি আল ইস্তিকাক মাজদার থেকে ইসমে মাফুলের ওয়াহিদ মুজাক্কার এর সিগা। এর অর্থ হচ্ছে নিগ্রত, ঘটিত। আমি আবারও বলছি বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আল আসমাউল মুস্তাকাহ এর পরিচয়। আসমাউল শব্দটি কি? ইসেমের বহুবচন। আসমাউল শব্দটি ইসেমের বহুবচন। ইসেম অর্থ কি? ইসেম অর্থ কি বন্ধুরা? নাম। ইসেম অর্থ নাম, বিশেষ্য ইত্যাদি। তাহলে এখানে হবে বিশেষ্য সমূহ, যেহেতু এটা বহুবচন। আর মুস্তাকা শব্দটি আল ইস্তিকাক মাজদার থেকে ইসমে মাফউলের ওয়াহিদ মুজাক্কার এর সিগা। সুতরাং এর অর্থ হবে নিগ্রত হওয়া, বের হওয়া, ফেল থেকে নিগ্রত হওয়া ইসেম সমূহ বা বিশেষ্য সমূহ। আর পরিভাষায় কতগুলো ইসেম বিশেষ্য ক্রিয়াপদ থেকে গঠিত হয়, কতগুলো ইসেম বা বিশেষ্য ক্রিয়াপদ থেকে গঠিত হয়, আর সেগুলো হচ্ছে আল আসমাউল মুস্তাকা। অন্যভাবে বলতে পারো, যাকে ফেইলের মূল থেকে গঠন করা হয়েছে তাকে ইসমে মুস্তাক বলা হয়। যাকে ফেইলের মূল থেকে গঠন করা হয়েছে, যাকে কোথা থেকে গঠন করা হয়েছে বন্ধুরা? ফেইলের মূল থেকে গঠন করা হয়েছে, তাকে ইসমে মুস্তাক বলে। সাধারণত মুজারা থেকে এগুলা গঠিত হয়। বন্ধুরা এগুলো কোথা থেকে গঠিত হয়? নিশ্চয়ই বলবে মুজারা থেকে গঠিত হয়। এ কারণে এগুলোকে আল আসমাউল মুস্তাকা বলা হয়। যেহেতু এগুলো মুজারা থেকে গঠিত হয়, এই কারণে এগুলোকে আল আসমাউল মুস্তাকা বলা হয়। সুতরাং যে ইসম সমূহ কোনো ফেল ক্রিয়া হতে গঠিত হয় তাকে আল আসমাউল মুস্তাকা বলে। সুতরাং আমরা ইসমে মুস্তাকের সঙ্গে কি বলবো বন্ধুরা?
যে ইসম সমূহ কোনো ফেল বা ক্রিয়া হতে গঠিত হয় তাকে আল আসমাউল মুস্তাকা বলে। যেমন মনে করো দরিবুন প্রহারকারী, দরিবুন প্রহারকারী, মাদরুবুন প্রহুত, মাদরুবুন প্রহুত, নাসিরুন সাহায্যকারী, নাসিরুন সাহায্যকারী, ফাইলুন ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা ইসমে মুস্তাকের পরিচয়ে তোমরা কি বলবে যে আল আসমাউল মুস্তাকা শব্দটি, আসমাউল শব্দটি ইসিমের বহুবচন, এর অর্থ হলো বিশেষ্য সমূহ। আর মুস্তাকা শব্দটি আল ইস্তিকাক মাজদার থেকে ইসমে মাফউলের ওয়াদে মুজাক্কারের সিগা, এর আবিধানিক অর্থ নিগ্রত, ঘটিত ইত্যাদি। অর্থাৎ যে সমস্ত ইসমগুলো ফেল থেকে গঠিত হয়, ফেল থেকে নিগ্রত হয়, সেগুলো হচ্ছে আল আসমাউল মুস্তাকা। আসমাউল মুস্তাকা এর প্রকারভেদ। আসমাউল মুস্তাকা 5 প্রকার। আসমাউল মুস্তাকা কয় প্রকার বন্ধুরা? 5 প্রকার। যথা 1 নম্বর হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য, ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য। ইসমুল মাফউল কর্মবাচক বিশেষ্য, ইসমুল মাফউল কর্মবাচক বিশেষ্য। ইসমুল জরফ স্থান বা কালবাচক বিশেষ্য, ইসমুল জরফ হচ্ছে স্থান বা কালবাচক বিশেষ্য। ইসমুল আলা যন্ত্রবাচক বিশেষ্য, ইসমুল আলা যন্ত্রবাচক বিশেষ্য। ইসমুত তাফদিল তুলনামূলক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য, ইসমুত তাফদিল তুলনামূলক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য। শিক্ষার্থী বন্ধুরা আমি আবারও বলছি, তোমরা আমার সাথে বলো এবং খাতায় লিখে নাও। ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য, ইসমুল ফাইল কর্তৃবাচক বিশেষ্য। ইসমুল মাফউল কর্মবাচক বিশেষ্য, ইসমুল জরফ স্থান বা কালবাচক বিশেষ্য। ইসমুল আলা যন্ত্রবাচক বিশেষ্য। ইসমুত তাফদিল তুলনামূলক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য। ইসমে ফাইল এর বর্ণনা। তো শিক্ষার্থী বন্ধুরা আসমা মুস্তাক কত প্রকার? নিশ্চয়ই বলবে 5 প্রকার। আচ্ছা বন্ধুরা আমরা এখন ইসমে ফাইলের বর্ণনা নিয়ে আলোচনা করব। ইসমে ফাইলের পরিচয়। ফেল থেকে গঠিত যে ইসম দ্বারা ফেল ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমে ফাইল বা কর্তৃবাচক বিশেষ্য বলে। ফেল থেকে গঠিত যে ইসম দ্বারা ফেল বা ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায় অর্থাৎ কর্তাকেই বোঝায় তাকে ইসমুল ফাইল বা কর্তৃবাচক বিশেষ্য বলে। যেমন দরিবুন প্রহারকারী, নাসিরুন সাহায্যকারী, কাতিলুন হত্যাকারী। তাহলে ইসমে ফাইলের সংজ্ঞা কি হচ্ছে বন্ধুরা? ফেল থেকে গঠিত যে ইসম দ্বারা ফেল বা ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায় তাকে ইসমুল ফাইল বলে। আমরা সম্পর্কে আলোচনা করব। ফেলুল মুজারা থেকে ইসমে ফাইল গঠিত হয়। কোথা থেকে ইসমে ফাইল গঠিত হয় বন্ধুরা? ফেলুল মুজারা থেকে ইসমে ফাইল গঠিত হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে ফাইল গঠন করতে হলে মুজারা মারুফ থেকে আলামতে মুজারাকে বিলুপ্ত করে ফা কালিমায় ফাতাহ বা জবর দিতে হবে। বন্ধুরা লক্ষ্য করো, ফেল থেকে গঠিত ইসমে ফাইল গঠন করতে হলে মুজারা মারুফ থেকে আলামতে মুজারাকে বিলুপ্ত করতে হবে। বন্ধুরা আলামতে মুজারা কয়টি মনে আছে না? নিশ্চয়ই মনে আছে। আলামতে মুজারা 4টি, আলিফ, তা, ইয়া, নুন। তাহলে আমরা মুজারের সিগা মনে করো ইফআলু, ইয়ানসুরু, এগুলা থেকে কি করব? আলামতে মুজারাকে বিলুপ্ত করে দিব, আলামতে মুজারাকে বাদ দিয়ে দিব। তারপর ফা কালিমা ফাতাহ বা জবর দিতে হবে। ফা কালিমায় কি দিতে হবে বন্ধুরা? জবর দিতে হবে। ফা ও আইন কালিমার মাঝে একটি আলিফ যুক্ত করতে হবে। ফা ও আইন কালিমার মাঝে কি যুক্ত করতে হবে? একটি আলিফ যুক্ত করতে হবে। অতঃপর আইন কালিমা কাসরা বা জের না থাকলে জের দিতে হবে। তারপর আমরা আইন কালিমায় কাসরা বা জের দিব যদি জের না থাকে। আর লাম কালিমা তানবিন বা 2 পেশ দিতে হবে। লাম কালিমায় কি দিতে হবে? তানবিন
বা দু পেশ দিতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হবে। তাহলে কি ইসমে ফাইল গঠিত হবে? সংক্ষিপ্তভাবে আমি আবারও বলে দিচ্ছি। ফেলে মুজারা থেকে ইসমে ফাইল গঠন করতে হয়। 3 অক্ষর বিশিষ্ট ফেল থেকে ইসমে ফাইল গঠন করতে হলে মুজারা মারুফ থেকে আলামতে মুজারাকে বিলুপ্ত করতে হবে, ফা কালিমা জবর দিতে হবে, ফা ও আইন কালিমার মাঝে একটি আলিফ যুক্ত করতে হবে, আর আইন কালিমায় কাসরা দিতে হবে, যদি না থাকে আর লাম কালিমায় তানবিন বা দু পেশ দিতে হবে, তাহলে ইসমে ফাইল গঠিত হবে। যেমন মনে করো এফআলু থেকে ফাইলুন, এফআলু থেকে ফাইলুন, এদরিবু থেকে দরিবুন, এদরিবু থেকে দরিবুন, ইয়ানসুরু থেকে নাসিরুন, ইসমাউ থেকে সামিউন। এখানে লক্ষ্য করো বন্ধুরা, আমরা আলামতের মুজারার ইয়াকে বিলুপ্ত করে দিলাম, তারপর থাকলো কি ফা আইন লাম। ফা কালিমা জবর দিব, ফা ও আইন কালিমার মাঝে একটি আলিফ দিব, আইন কালিমা জের ও লাম কালিমা তানবিন, তাহলে ইসমে ফাইল গঠিত হয়ে যাবে। তাসরিফ ইসমে ফাইল, আমরা এখন কর্তৃবাচক বিশেষের রূপান্তর সম্পর্কে জানবো। ইসমে ফাইলের সিগা 6টি। ফাইলুন ওয়াহিদে মুজাক্কার, একজন পুরুষ সম্পাদনকারী। ফাইলুন একজন পুরুষ সম্পাদনকারী ওয়াহিদে মুজাক্কার। ফাইলানি দুজন পুরুষ সম্পাদনকারী তাসনিয়া মুজাক্কার। ফাইলুনা সকল পুরুষ সম্পাদনকারী জামা মুজাক্কার। ফাইলাতুন একজন স্ত্রী সম্পাদনকারী ওয়াহিদা মুন্নাস। ফাইলাতানি দুজন স্ত্রী সম্পাদনকারী তাসনিয়া মুন্নাস। ফাইলাতুন সকল স্ত্রী সম্পাদনকারী জামা মুন্নাস। আমি আবারও বলছি সিগাগুলো বন্ধুরা, ইসমে ফাইলের সিগা 6টি, মুজাক্কারের 3টি ও মুন্নাসের 3টি। ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।